পরিবারের বিরুদ্ধে বিয়ে করলে পরে পরিবার না মানলে তখন কি করা উচিত? 2 নম্বর, আসসালামু আলাইকুম সালাম। প্রেম করলে কি সওয়াব বাড়ে? আমি একটা সম্পর্কে জড়িত আছি। দুইজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক যদি করি, বাহ, এটা কি পাপ হবে? আমি একজনকে পছন্দ করি, কিন্তু তাকে এই কথা বলতে পারছি না, এটাই যে উপায় কি? উত্তরটা বলে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুবকদের কিছু মনের কথা আছে, 4টি সিটির উত্তর দিবেন প্লিজ। যুবকদের কি কথা আছে গো? বিয়ে করবে নাকি? ও যদি বিয়ে করতে চায় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। অনুমতি চায় না? দেখি 4টা কি কথা আছে এখানে। সম্মানিত হাজির, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? পরিবারের বিরুদ্ধে বিয়ে করলে যা মুখে তাই। পরিবারের বিরুদ্ধে বিয়ে করলে পরে পরিবার না মানলে তখন কি করা উচিত? তোর বিয়ে করাই উচিত না। জবাব একটা শেষ। সম্মানিত হাজিরিন, পরিবারের পক্ষ থেকে বিবাহ যদি না দেয় আপনি কল্যাণ পাবেন না। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া ইয়ানজুরু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি বাবা মায়ের অবৈধ সন্তান, বাবা মার কথা মানে না, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দেবে না এবং তার দিকে আল্লাহ তাকাবেও না। 2 নম্বর, আসসালামু আলাইকুম সালাম। প্রেম করলে কি সওয়াব বাড়ে? হ্যাঁ, প্রেম করলে সওয়াব বাড়ে, আলহামদুলিল্লাহ, সওয়াব বাড়ে। নাকি আগে বিয়ে করলে সওয়াব বাড়ে? সম্মানিত হাজিরিন, আগে বিয়ে করতে হবে, তারপরে বিবির সাথে প্রেম করতে হবে। যদি বিয়ে করেন, আপনি বিবির সাথে প্রেম আলিঙ্গন করেন, রাসূলুল্লাহ বলেছেন, যদি কেউ বিবিকে বিবাহ করে, স্ত্রীর সাথে হাত দিয়ে মুসাফা করে, হাত ছেড়ে দেওয়ার আগে তার হাতের ভিতর থেকে যে ছোট ছোট গোনা আছে, সব গোনাগুলো টপ টপ করে পড়ে যায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি বিবাহর আগেই যদি কোনো নারীর হাত ধরেন, ওই হাতে গোনা লেখা হবে, জেনার গোনা। সম্মানিত, এই আপনাদের দেশে, আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে, আসিফ, মানে কি যেন বলে, আবরাহুল কাসিফের এই সমস্ত প্রশ্ন দিয়ে মানে এই যুবকদের আর প্রেম শিখাইছে। কথা কনা ঠিক না? ঠিক। প্রেম শিখানো বক্তা এগুলা। সম্মানিত ভাইরা, মাছের কাঁটা বেছে খেতে হবে, গলায় বাঁধবে, তুমি বোঝো না? বোঝো, অবশ্যই বোঝো যে মাছের গলায়, মাছ খাইলে গলায় কাঁটা বাঁধবে, এটা বুঝো। আর তুমি অন্যের নারীর হাত ধরলে গুনাহ হয়, এটা তুমি বুঝো না? সব বুঝে। আমি একটা সম্পর্কে জড়িত আছি। দুইজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক যদি করি, বাহ, এটা কি পাপ হবে? পাপ হবে না, তুই জাহান্নামে যাবি। কথা কয় না ঠিক না? ঠিক। তুই জাহান্নামে যাবি, তোর গুনাহ মাফ হবে না। আল্লাহ তো তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়া করছি আল্লাহর জন্য আল্লাহ মাফ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমি একজনকে পছন্দ করি, কিন্তু তাকে এই কথা বলতে পারছি না, এটাই যে উপায় কি? উত্তরটা বলে দিবেন প্লিজ। হ্যাঁ, আপনি বলতে পারছেন যে আমি ওখানে আই লাভ ইউ। আপনার বাপকে বলেন আমি অমুক মেয়েকে ভালোবাসি, ওর সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আপনার বাবাকে বলেন ঘটক দেন, ঘটক দিয়ে ওকে বিয়ে করেন। কথা কয় না ঠিক না? ঠিক। আমি যেভাবে উত্তর দেওয়া দরকার সেভাবেই দিয়েছি। ওরা যেভাবে, সার্টিফিকেট যদি হারায় যায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে আবার সার্টিফিকেট তোলা যাবে। জমির দলিল যদি হারায় যায়, তহসিল অফিস থেকে আবার নোটিশ করে জমির দলিল পাওয়া যাবে। আপনার পাসপোর্ট আর ভিসা যদি হারায় যায়, তাহলে আবার পাসপোর্ট ভিসায় পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করা যাবে। কিন্তু চরিত্র নামক সম্পদ যদি একবার হারায় যায়, কিয়ামত পর্যন্ত মিছিল কইরা আবার এটা ফেরানো সম্ভব না। কথা করেন ঠিক কিনা? এই জন্য আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, চরিত্রের দাম সম্পদ গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল বলেছেন 2টা জিনিসের হেফাজত করো। একটা হলো 2 সোয়ালের মধ্যবর্তী জিহ্বা, আর 2 রানের মধ্যবর্তী লজ্জাস্থান। 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি রাসূলুল্লাহ তোর জন্য জান্নাতের হেফাজতকারী। জোরে বলো সুবহানাল্লাহ। আমি রাসূল তোর জন্য জান্নাতের সুপারিশকারী। প্রিয় বন্ধুগণ,
সুতরাং আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ভাই এই যৌবন যেন নষ্ট না হয়, আল্লাহর জন্য করো। যুবকদের কিয়ামতের দিন এই 16 থেকে 40 এই বয়সটাকে কিয়ামতের দিন হিসাব নেবে। 40-এর পরে বান্দার হিসাব নেবে না, বলবে আল্লাহ যুবককাল যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনে হিসাব দাও, এই কথাটাই আল্লাহ বলবেন। সুতরাং এই জীবনটা কন্ট্রোল করুন, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন। আর যদি আমরা ভুল করেই থাকি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তৌবা করি আল্লাহর কাছে, তৌবা করলে আল্লাহ ফিরে মাফ করবে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করা তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তোমার এক বান্দা মা বাবার জন্য 100 টাকা দিয়েছে, রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে তোমার বান্দাদের দান কবুল করে নাও, সকলে মনে আশা পূর্ণ করে দেন। দোয়ার দিকে আমরা যাব, আর বাড়াবো না। আজকে আমার উপর রাগ করেছেন আপনারা? রাগ করেছেন ভাই, 12টা বেজে গেছে প্রায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং প্রত্যেকটি সেক্টরে একটা জিনিস সবচেয়ে বাড়ি দিয়ে যাবেন, সবসময় মনে করবেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আমার আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। মাঠে হোক, ঘাটে হোক, রিক্সা, ভ্যানে, সব জায়গায় পেশাব, পায়খানা, টয়লেট, খাওয়া, গোসল করা, সব জায়গায় রাসূলের আদর্শ আছে না নাই? জোরে বলে আছে না নাই? মসজিদে ঢুকবেন রাসূলের আদর্শ দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বের হবেন। পায়খানায় যখন ঢুকবেন বাম পা দিয়ে ঢুকবেন আর ডান পা দিয়ে বের হবেন। রাসূলের আদর্শ আছে না নাই? খাবার যখন শুরু করবেন বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করবেন, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করবেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, শেষ করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শেষ করবেন। যখন সিঁড়িতে ছাদে উঠতেছেন সুবহানাল্লাহ বলতে 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 উঠে পড়বেন, নাকি সুবহানাল্লাহ বলবেন যখন সিঁড়িতে পা রাখবেন। আর যখন উপরের দিকে উঠবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে সামনে উঠবেন। যখন নিচের দিকে নামবেন তখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বলতে থাকবেন। যখন টয়লেটে ঢুকতেছেন তখন ঢুকতেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়া পড়ে বের হবেন। যখন বের হবেন তখন গোফরানাকা বলে বের হবেন ইনশাল্লাহ। আল্লাহ প্রত্যেকটি কাজে, আমি জানি মুসলমানদের কোনো কাজে গুনাহ নাই, খালি সোয়াব আর সোয়াব। কথা করে ঠিক কিনা? টয়লেট করলেও সোয়াব হয়, পেশাব করলেও সোয়াব হয়, স্ত্রী মিলন করলেও সোয়াব হয়, মুসলমান হাত ধরলেও সোয়াব হয়, মুসলমান রাস্তায় হাঁটলেও সোয়াব, মসজিদে ঢুকলে সোয়াব, পায়খানায় ঢুকলে সোয়াব, খাইতে সোয়াব, গোসলে সোয়াব, সব জায়গায় সোয়াব। গুনাহ কোন জায়গায়? কিন্তু আমরা রসুলের পদ্ধতি মানতে পারি না বলে আমাদের গুনাহ হয়। আর একটা কথা বলি, সবচেয়ে বেশি সমাজে চলছে মিথ্যা প্রচলন, সবচেয়ে বেশি চলছে। ব্রহ্ম সম্মানিত মা বোন যারা এসেছেন, মিথ্যা কথা মা বোনটা সন্তানকে বেশি শেখায়। কেমনে বলবো? মা বোনদের যখন সন্তান, যখন ছোট বাচ্চা যখন কাঁদতে লাগে,